উদ্বোধনে। শতবর্ষ আগে নাটোরের কানাইখালী মাঠটি পরিচিত ছিল আয়নাবুড়ির আদার বা জঙ্গল নামে। ধুধু ফাঁকা সেই প্রান্তরে নিঃসঙ্গ জীবন কাটাতেন আয়নাবুড়ি নামের এক নারী। কুপিবাতির ক্ষীণ আলোয় তার ছোট্ট ঘরই ছিল চারপাশের একমাত্র প্রাণের চিহ্ন। 1936 সালে নাটোর রাজবাড়ির রাজকুমার বীরেন্দ্রনাথ রায়বাহাদুর 12 বিঘা জমি দান করেন নাটোর টাউন ক্লাবের জন্য। 2 বছর পর 1938 সালে ক্লাবের উদ্যোগে আয়নাবুড়ির আদারকে খেলাধুলার উপযোগী করে রূপ দেওয়া হয় কানাইখালী মাঠে। এরপর উত্তরের নামকরা ক্লাব ও খেলোয়াড়রা এখানে ফুটবল প্রতিযোগিতায় অংশ নিতেন। এই কানাইখালী মাঠেই আমাদের সমস্ত খেলাধুলা হতো। এই মাঠটা আসলে ছিল হচ্ছে নাটোর টাউন ক্লাবের নামে। এটা তাদের নিজস্ব সম্পত্তি ছিল। এটা এক সময় টাউন ক্লাবের কর্মকর্তা যারা ছিল তারা হয়ে যাওয়ার সময়, যেহেতু এটা নাটোরে কোনো স্টেডিয়াম ছিল না, সেটা করার জন্য এটাকে স্টেডিয়াম করার জন্য ওদেরকে শর্ত দিয়ে দান করা হয়েছিল। কানাইখালী মাঠ বহু প্রাচীন মাঠ, অনেক আগে থেকে এই মাঠে হচ্ছে খেলাধুলা শুরু হয়েছে। নামে দামে অনেক প্লেয়ার যেরকম তানভীর চৌধুরী, সোহেল রেজা, কাজল, পেনু, এরকম আরও অনেক নামি দামি দেশ বরেণ্য প্লেয়াররা এই মাঠ থেকে উঠে এসছে। সোহেল রেজা, তানভীর চৌধুরী, আমার কোচ সুমন স্যার, ডালিম ভাই, ডলার ভাই, সেন্টিমন্টু কাকা, আমি অনেক সিনিয়র প্লেয়ারদের খেলা দেখে আমি এই মাঠ থেকেই বড় হয়েছি। 50 ও 60-এর দশকে এই মাঠে গড়ে উঠেছে বহু প্রতিভা। সীতানাথ বসাক, বৃন্দাবন বসাক, নীলু প্রামাণিক, রহমতুল্লাহ সরকার বাদল, খালিদ বিন জালাল বাচ্চু সহ আরও অনেকে অর্জন করেছেন খ্যাতি। এক সময় এখানে এসেছেন সামাদ জাদুকর, আমিও তাকে দেখেছি নীল রঙের কোট প্যান্ট পরে খেলার উদ্বোধন করতে। তো সেই একটা মানে বিখ্যাত মাঠকে আজ কি অবস্থায় রাখা হচ্ছে, যা আমাদের কাছে খুব দুঃখজনক মনে হচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। 1979 সালে মাঠটি আসে স্থানীয় মহকুমা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে। পরে রাজশাহী জেলা পরিষদ সীমানা প্রাচীর নির্মাণ করে। মুক্তমঞ্চ, প্রদর্শনী, মেলা, যাত্রা, সার্কাস থেকে শুরু করে রাষ্ট্রীয় অনুষ্ঠান সবকিছুর কেন্দ্রবিন্দু হয়ে ওঠে এই মাঠ। খেলাধুলার প্রাণ ফেরানোর প্রত্যাশাই এখন সবার। ফুটবল প্রেমী, ফুটবল যারা ভালোবাসতেন তারা মাতিয়ে রেখেছিলেন আজকের কানাইখালী স্টেডিয়াম, যেটি টাউন ক্লাব তৈরি করেছিল 3 একরেরও বেশি জমি কিনে। 4টি দাগে এই টাউন মাঠটা, ক্লাবের এই মাঠটা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর কিছু অংশ সম্ভবত বেদখল হয়ে গেছে এবং এখন জেলা ক্রীড়া সংস্থা এটিকে সংস্কার করে এবং মিনি স্টেডিয়াম, কিন্তু গ্যালারি, একাংশে গ্যালারি তৈরি করে মিনি স্টেডিয়াম নাম দিয়ে পরিচালনা করছেন। সাম্প্রতিক সময়ে প্রায় 5.5 কোটি টাকার বিনিয়োগে নির্মিত হয়েছে নতুন 3টি গ্যালারি এবং 3 তলা প্যাভিলিয়ন। উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা, যা এখন রূপ নিয়েছে মিনি স্টেডিয়ামে। এই স্টেডিয়ামটি আমাদের খেলাধুলায় অবশ্যই অবদান রাখবে। আমাদের নাটোরের এই কানাইখালী মাঠ থেকেই অনেক আন্তর্জাতিক মানের খেলোয়াড় উঠে এসেছে। আমরা চাই যে ভবিষ্যতেও যেন আমাদের নাটোর থেকে আরও খেলোয়াড় তৈরি হোক। এই লক্ষ্যে আমরা প্রত্যেক ইউনিয়নে একটি করে মাঠকে আমরা এরকম উজ্জীবিত করতে চাচ্ছি। তো এক্ষেত্রে কানাইখালী মাঠ, যেটি এখন মিনি স্টেডিয়ামে রূপান্তরিত হয়েছে, এটি অবশ্যই ভূমিকা পালন করবে আমাদের খেলাধুলার ক্ষেত্রে। এটি বিশেষ অবদান রাখবে বলে মনে করি। স্থানীয়দের দাবি কেবল অবকাঠামো নয়, নিয়মিত খেলাধুলা, প্রতিভা গড়ে তোলার উদ্যোগ আর প্রাণচাঞ্চল্য ফেরানো দরকার এই মাঠে।